কয়লা চোর হরে রাম, কয়লা চোর হরে রাম। না, আমরা বলছি না, একদম জানবেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না। একটা পোস্টার বলছে কয়লা চোর হরে রাম, আর অভিযোগ হচ্ছে যার সঙ্গে ছবি দুজন বসে আছে তারা দুজনেই অবৈধ কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত। এবং এই পোস্টারকে কেন্দ্র করে খোদ তৃণমূলের অফিসের দেয়ালেই পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারকে কেন্দ্র করে জামুরিয়াতে ব্যাপক শোরগোল পড়ে গেছে। তৃণমূল তারা তাদের বক্তব্য দিচ্ছে, বিজেপি তারা তাদের বক্তব্য দিচ্ছে, এবং কয়লা চোর হরেরাম সিং সম্পূর্ণ বিষয়টাকে অস্বীকার করছে এবং বলছে তার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আসল ঘটনাটা কি? প্রথমে ছবি দেখুন, বক্তব্য শুনুন, তারপর একটা ইনপুট আমরা দিচ্ছি। পোস্টার করে নাই। 2-4 দিন আগে একটি নতুন সংগঠন হয়েছে যে প্রার্থী এখানে হচ্ছে এনসিপি। ও আপনাদেরকে নিয়ে প্রেস মিট করেছিল, প্রেসে দেখাইছিল ও ফটোটা। তারপরে দেখলো ওই ফটোর কোনো আসর নেই। এখন বিজেপি সাজিশ করে ওই ফটোটা পোস্টার করে বাজারে চেপাইছে। আমার বলার কোনো অসুবিধা নেই। 2021 সালে আমি যখন নতুন বিধায়ক হয়েছিলাম, আমাকে সম্বর্ধনা দিতে বহু লোক আসছে। এই যার ফটো দেখাচ্ছে ও দুজন আমার কাছে এসেছিলেন সম্বর্ধনা দিতে, আর ফটো আমার সঙ্গে খিচাইছে। আমি চিনতাম না কি কে কয়লা চোর আছে, কে বালু চোর আছে, কে জমুরিয়াতে কীরকম লোক আছে। নতুন নতুন বিধায়ক হয়েছি আমি তো এখানে জমুরিয়াতে থাকতাম নাই, আমি থাকতাম বহু। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কিভাবে লাগালো, কে পোস্টার কালিমা লিপ্ত করলো, কে দেওয়ালে কি লিখেছে, বিজেপি এইসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড এবং অনুপ্রাণিত অনুশাসিত দল। তো দেখুন, এবারে টিএমসির যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে আছেন বা ওনাদের যে বিভিন্ন রকমের গোষ্ঠী আছে, তারা এইসব কাজ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা করছেন। যে পোস্টার, যে ছবি নিয়ে জামুরিয়ার রাজনীতি উত্তাল, কয়লা চোর হরে রাম। আমরা আবারও বলছি, আমরা বলছি না, আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, তো আমরা কিছু বলি না। একটা পোস্টার বলছে কয়লা চোর হরে রাম। মাত্র কদিন আগে এই এনসিপি পার্টি তারা একটা সাংবাদিক সম্মেলন করেছিল এবং সেখানকার যে নেতা সে একটা মোবাইলে ফটো দেখিয়েছিল এবং বক্তব্য সে দিয়েছিল যে এই ছবি কি ব্যাখ্যা দেবেন হরেরাম সিং। এবং তারপরেই কদিনের মধ্যে ঠিক সেই ছবি দিয়ে পোস্টার পড়লো কয়লা চোর হরেরাম। আবার বলছি, আমরা বলছি না, আমরা কিছু বলি না, আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। পোস্টার বলছে, এনসিপির সেদিনকার সাংবাদিক সম্মেলনে এনসিপির নেতা বলছে। আমি হররাম সিং বাবুকে জানতে চাই, আপনাদেরকে দেখাই এই যে ফটো এখানে দেখতে পাচ্ছেন হরেরাম সিং এবং জামুরিয়ার কুখ্যাত কয়লা মাফিয়া শেখ সদরুদ্দিন ওরফে সদু, যার সিবিআই এ ইডিতে নাম আছে, যার রেড হয়েছে 31 বা 32 নম্বরে নাম আছে, সেই লোকের সাথে এবং তার পাশেও যিনি আছেন বিকাশ গড়াই, একদা এক সময় কয়লা মাফিয়া। এই সব কয়লা মাফিয়া চোর লুটেরাদের সাথে ওঠা বসা এই হরেরাম সিং এবং তার ছেলে, এরা যেভাবে জামুরিয়াকে নষ্ট করেছে, আমরা জামুরিয়ার জন্য লড়াই করব। জামুরিয়াতে পলিউশন করছে, বাঙালি যারা আছে বা পুরনো নন বেঙ্গলি যারা আছে তাদেরকে কোনো কর্মসংস্থান দেওয়া হচ্ছে না, শুধু ধুলো খাচ্ছে। আমি হররাম বাবুকে বলবো যে এই ফটোর আপনি জবাব দিন, আপনি কয়লা মাফিয়াদের সাথে বসে কি করছিলেন। পুরো বিষয়টা শুনলেন, তৃণমূল তার বক্তব্য দিল, হরেরাম সিং যিনি প্রার্থী তিনি বক্তব্য দিলেন, আর বিজেপির বিজন মুখার্জি প্রার্থী তিনি বক্তব্য দিলেন। এবং সূত্রের খবর এনসিপির পক্ষ থেকে একটা লাইভ করা হয়েছিল সকালবেলায়, সেখানে বলা হয়েছে তারা এরকম নোংরা রাজনীতি করে না। বিষয়টা হচ্ছে, আমরা এই বিষয়টা বলছি না, খবরের শুরু থেকে শেষ কি পোস্টার, কারা দেখিয়েছিল ছবি,
কারা করেছিল সাংবাদিক সম্মেলন, কোন পার্টি কি বলছিল, সম্পূর্ণটা শুনে কমেন্টস করতে পারেন আপনারা আমাদের ইনবক্সে, এবং তার কি প্রতিক্রিয়া হচ্ছে জামুরিয়াতে সেটাও জানাতে পারেন। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই, আবার দেখুন আগামীকাল।